হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে সানডে। তোমাদের সকলকে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। সারাদিন পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে রোববার বললাম, আর গতকাল রাতে মেহেন্দি পড়েছিলাম, যার জন্য না পুরো বিছানাটা মেহেন্দির একদম রাতে ওভাবেই পড়ে শুয়ে পড়েছিলাম। তো মেহেন্দির গুঁড়ো গুঁড়ো দিয়ে পুরো বিছানা ভর্তি। তাই ভাবলাম পুরো বিছানাটা একবারে তুলে চাদরটা ঝেড়ে আবারও চাদরটা পাতি। চাদরটা পেতেছি বেশি দিন হয়নি, 2-3 দিন 5 দিন মতনই হয়েছে কি। তাই ভাবলাম আজ আর পাল্টাবো না, আজ এমনি ধুয়ে দিই। তারপরে হচ্ছে বিছানাটা এখন তুলে নিচ্ছি। বিছানাটা একদম ফিটফাট না হলে ঘর যতই গোছাও তুমি একদম মনে হবে না যে ঘর গোছানো হয়েছে। তাই জন্য বিছানাটা সবার আগে না তুললে কিন্তু একদম ভালো লাগে না। তো বিছানাটা ধীরে সুস্থে আমি তুলে নিলাম। আর তারপরে হচ্ছে এখন ঘরটাও পরিষ্কার করে নেব। এদিক ওদিকে অনেক জিনিসপত্র আছে, সেগুলো গুছিয়ে নেব। আর তার আগে দেখো ঘরের মধ্যে মেহেন্দি গতকাল রাতে পড়ে কি অবস্থা। তো এগুলো এখন ঝাড় দেবো, সব পরিষ্কার করব। আর আজ হচ্ছে সরস্বতী পুজো, এবার তো সরস্বতী পুজো 2 দিন। তো আমাদের বাড়িতে নিয়ম আছে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ, বেগুন আর লাউ ডোকা, ধান দুব্বা আর হচ্ছে সিঁদুর, ইলিশ মাছকে সিঁদুর দিয়ে আর কি ঘরে তুলতে হয়। বন্ধ করবো না, খালি ভিডিও ফটো তুলে দিয়েছে, এটা চুলাটার ভিডিও তুলে দিয়ে এই ফটো তুলে দিয়ে দিস। দাঁড়াও দেখি কোনটা যেন ফটো হয়, এই গোলটা না? আমার বরকে ফটো তুলতে বলা বা ভিডিও করতে বলা মানে কী যে বিপদ, সেটা আশা করি বুঝতে পেরেছো। তো ও না একদম এগুলো নিজের তোলা পছন্দ করে না, সেই জন্য ওকে আমি যতই শেখাই ও শেখার চেষ্টাও করে না। বললেই বলে কি তুমি তো এই কাজটা খুব ভালোভাবে পারো, দুজন শিখে কী লাভ। তাই জন্য দেখো ফটো তুলতে যাচ্ছি, আর ও এত বিচ্ছিরি একটা ফটো তুলেছে কি বলবো আর। যাই হোক, কিছু বলার নেই। আমি শুধু বলেছিলাম কুলোটার ফটো তুললেই হবে, আমাকে শুদ্ধই নেওয়ার চেষ্টা করলো। তা আমি একটু পোজ দিয়ে দিলাম, কিন্তু আমাকে ভালোভাবে তুলে দেয়নি। কি বলি আর বলো তো। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তা আমাদের বাড়িতে নিয়ম সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ, বেগুন আর লাউ ডোকা ঘরে উলু জোকার দিয়ে ধান ডোকা দিয়ে তুলতে হয়। আর আজকে এই মাছটা যে খাওয়া হবে, এই যেগুলো খাওয়া হবে এগুলো বাড়ির বাইরে একদমই দেওয়া যাবে না, বাড়ির মধ্যে এগুলো গর্ত করে রাখতে হয়। মাছের কাটা কুটো যাবতীয় আর কি যা থাকবে বাড়ির বাইরে আজকে আমরা দিতে পারবো না, বাড়ির মধ্যেই রাখতে হয়। তো সেটাই এখন করলাম। সকালে খেতে বসেছি আর তখনই ও বাজারটা নিয়ে এসেছিলো। তারপরে যাই হোক আমি খাওয়াটা শেষ করে তারপর উলু জোকার দিয়ে ঘরে তুললাম। এবারে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বললাম মেহেন্দি দিয়ে পুরো ঘরটা একদম ভরেছিল। তাই জন্য ঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে তারপরে আছে হচ্ছে রান্না। তো আজকে যা রান্না হবে তার এই ইলিশ মাছের মধ্যেও আবার অনেক রিচুয়ালস আছে। এই মাছ বাড়ির বাইরে কাউকে খেতে দেওয়া যাবে না আর কি, কেউ এটা খেতে পারবে না বাড়ির বাইরে, এটা আমরাই খেতে পারবো। জানি না এই নিয়মের কী কারণ, তোমাদের কারোর এই নিয়ম আছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো ঘরটা পুরোভাবে ঝাড়ফাড় দিয়ে একদম পরিষ্কার করে নিলাম, কার্পেটটাও বিছিয়ে নিলাম। এবারে ঘরটা দেখতে কিন্তু ভালো লাগছে। ঘর গোছানো না থাকলে না একদম ভালো লাগে না। তো ঘরটা আমি গুছিয়ে নিয়েছি, এবারে চলো রান্নাবান্না করব। তো দেখো এদিকে শাশুড়ি মা হচ্ছে মাছটা কাটছে। তো আমি মাছটা কাটি না, তোমরা ভিডিওতে তো দেখোইছো আমি সেরকম মাছ কাটি না, খুব কম, কারণ শাশুড়ি মা থাকলে মাই মাছটা কাটে। তো মাছটা কেটে দিচ্ছে, এবারে হচ্ছে চলো রান্না করব। তো এখন করবো হচ্ছে রান্না। আর আজকে ইলিশ মাছ যে রান্না হবে ধুবো, মাছ ধোয়ার যে জলটা সেটাও বাড়ির বাইরে দেওয়া যায় না। তো লাউ ডোগা আর হচ্ছে লাউ ডোগা, বেগুন আর ইলিশ মাছ, এগুলো মাছ করতেই হবে। কিন্তু এত পদ কে খাবে, তো সেইভাবেই রান্না। একটু লাউ ডোগার মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। আর এদিকে ইলিশ মাছটা হচ্ছে করবো লঙ্কা বাটা দিয়ে শুধু, আর ওদিকে মাছের মাথা দিয়ে কচুর শাক করবো। এই হচ্ছে রান্না। চলো রান্নাবান্নাগুলো করে ফেলি তাড়াতাড়ি। আজকে মাছগুলো ভাজা যাবে না, মাছের মাথা কোনোটাই ভাজতে পারবো না, না ভেজে রান্না করতে হয়। তো ওই জন্য কাঁচাটাই রান্না করবো, তারপরে মেখে আর কি বসিয়ে দেবো আর কি। আনছো ওইদিকে তবে
আজকে আসলে একটা নিমন্ত্রণ রয়েছে রাতের বেলায়, তাই পুরো মাছটা আজকে রান্না করব না। তো দিদির হচ্ছে জেঠি শাশুড়ি মারা গেছেন, তো ওখানে মাছমুখী নিমন্ত্রণ। তো সবাই যাবে বাড়ির, বাট আমি যাব না। তো আমি বাড়িতেই থাকবো, বাড়িতেই খাবো, তো সেই বুঝে করা। তো আজকে রান্নাঘরে 3 জনই আছি। একটু হেল্প করে দিচ্ছে আমাকে, কারণ আমার একটু শরীরটা খারাপ। আর এদিকে আমি লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছটা করবো, তো ও আবার বলছে কি না একটু সর্ষে দেই বলে নিজে থেকে সর্ষে দিয়ে দেখি বাটা শুরু করে দিল। তো ঠিক আছে, একটু 1-2 চামচ মতন সর্ষে দিয়ে আর বেশিটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে ইলিশ মাছটা আর কি করব। তো এভাবেও বেশ ভালো হয়েছিল, তো আমি এভাবেই প্রায় করি। আর আজকে মাছ যেহেতু ভাজা যাবে না, পুরো মেখে টেকে একবারে বসিয়ে দেবো। এখানে দেখো লাউ শাক কচুর শাক দুটোই হয়ে গেছে। এবারে হবে হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছের পরিমাণ একদমই কম, কারণ একবেলাই খাবে ওরা, আর আমি রাতে শুধু আমি একা খাবো। আর আমি হচ্ছে যাব না বললাম যেহেতু, তো সেই জন্য আর কি কম সম করেই রান্না করলাম, কারণ পরের দিন হচ্ছে সোমবার। রান্না বান্না শেষ, এখন এসে রোদ তো নেই, ওই রোদের হালকা ভাব, রোদে এসেই যে দুজনেই বসেছি। এনাকে অনেকদিন পর বাড়িতে পাওয়া গেছে, তুমি তো আমার বাড়ির পেন গেস্ট, ভাড়াটিয়া। দেখো, হ্যাঁ কারোর কেউ না ও। অনেক কম বেশি দেখবে শোনাই হয় যে শ্বশুরবাড়ি থেকে খাওয়ায় কষ্ট দেয়, বউদের না খেতে দিয়ে বউদের প্রায় মেরেই ফেলে। কিন্তু আমার বাড়িতে আমাকে খেতে দিয়েই মেরে ফেলার মতন এরা হচ্ছে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেটা হচ্ছে আমি ফল খেতে একেবারেই পছন্দ করি না, কিন্তু আমাকে ঠুসে ঠুসে এরা ফল খাওয়াবেই। 1 গামলা হাতে ফল ধরিয়ে দিয়ে ফল এখন শেষ করতে হবে। অন্যদিন যাই হোক এদিক ওদিক মানে ইগনোর করে করে আমি পালিয়ে বেড়াই, কিন্তু আজ আর পালাতে পারলাম না। আজ তোমাদের দাদাভাই বাড়িতে, আর হাতে মধ্যে এরকম করে ফলটা ধরিয়ে দিল, আর ফল যদি আমি শেষ করতে না পারি তাহলে আমাকে দিবে। তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমার কতটা বিরক্তিকর লাগছে ফল খেতে। তো কি বলি, আর আমাকে এইভাবেই এরা অত্যাচার করে। তো যাই হোক, ফলটা খেতেই হবে। জানি শরীরের জন্য ফল খুব ভালো, বাট আমার ভালো লাগে না। কথায় আছে না, ভালো জিনিস কারোরই সহ্য হয় না, ভালো জিনিস কারোরই ভালো লাগে না, সেরকমই। তো দেখো, এটা হচ্ছে পরদিন সোমবার। সোমবার হচ্ছে একটা পনিরের রেসিপি রান্না করতে যাচ্ছি, যার মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই। লাগবে শুধু নুন, হলুদ, কাঁচা তেল, আর লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা। ব্যাস এই দিয়ে আজকে সুস্বাদু পনিরের এই রেসিপিটা তৈরি করব, যা সম্পূর্ণ নিরামিষ। আর বেগুন ভাজবো, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে বারবার ধুয়ে নিলাম জলে, তারপরে দেখো পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। পেস্ট করে নিয়ে তারপরে আর কিচ্ছু না, এর মধ্যে দেখো নুন, হলুদ, কাঁচা তেল তো দিয়েছি। এবারে এই যে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করো অসাধারণ লাগে। নিরামিষ দিনে কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। দেখতে পালং পানিরের মতন লাগছে, বাট পালং পানির না। কড়াইয়ে খানিকটা তেল দিয়ে নিয়েছি, কারণ নামানোর আগে আবারও একটু তেল দেবো। তাই এটা 3 বার তেল দিয়ে তেলটা আর কি দেই, তাহলে বেশ ভালো লাগে। তো এইভাবে মাছ দিয়েও করি, তো পনির দিয়ে আমি এই রেসিপিটা ট্রাই করি, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো নিরামিষ দিনে, বিশ্বাস করো খুব ভালো লাগবে। তো পনিরটা করে নিচ্ছি, আর সকালবেলা রান্নাবান্না হয়েই গেছে, শুধু পনিরটা এখন গরমাগরম করব, তাহলেই হয়ে যাবে। দেখো পনিরটা হয়ে গেছে, আর কি লোভনীয়ই না হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবারও পরে ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।